Hi friends, this is Debolina and welcome back to my channel Debolina's Creation. দিদার বাড়ি চলে এসেছি সকালবেলা, কারণ এখানে একটা পুজো হবে। পুজো বলতে একটা ব্রত হবে। তো ভয়েস ওভারটা দিয়েছিলাম, কিন্তু গাড়ির আওয়াজে ভয়েস ওভার আর আসছে না। তো যাই হোক, একটা ব্রত হবে এখানে, তো সেই জন্যই এসেছি। সেটা নিরামিষই একটা পুজো টাইপের হবে। নিরামিষে এবার রান্না সব ভার পড়েছে, মানে সবাই মিলেই করছে, পাড়ার সবাই মিলে টাকা দিয়ে। তো রান্নার ভার পড়েছে হচ্ছে আমার দিদার আর ভাইয়ের ওপরে, আর মাসি সব কাজকর্ম আদার্স করছে, আর সবাই টুকটাক যা করার করছে। আছে যেমন আমার কিছু মামি আছে, যেমন আর ভাইয়ের দিকে বাঁধাকপি কাটতে বসেছি, আর মিতুদির কাকিরাও আছে, অনেক কাজ করেছে। তো আমি এদিকে বাঁধাকপি কাটতে বসেছি। দেখো, তো কিছু লোকের পছন্দ, তাদের মানে সবাই এখানে যারা আছে পাড়ায় সবাই আমার সাথে কোঅপারেটিভ, মানে সবাই আমার সাথ দেয়, মানে ভিডিওর মধ্যে আসার চেষ্টা করে। একজন আছে যে ভিডিওর মধ্যে আসতে চাইছি, আমি তাকে তুলিও নিই, কিন্তু সে নিজের থেকে বলছে ওকে তোরাকে তোল, আর কাউকে তোলার দরকার নেই। তো তোমরাই বলো গাইজ, উনি কি বিচার করে দেবে কাকে তুলবো না তুলবো? কি বলবো, এইসব মানুষ কোন জামানায় আছে এখন, সোশ্যাল নেটওয়ার্কিং শাসন। যাই হোক, ওনাকে ভিডিওর মধ্যে না আনা হোক সেটা বলতে পারে, কিন্তু কারোর কথা উনি কেন বলবে? সবাই তো নিজে যেচে এসে বলছিল ভিডিওর মধ্যে, লাইভের মধ্যে, তোমরা তো দেখতে পাবে। চলো দেখো, আমি এদিকে বাঁধাকপি কাটছি, আর ওনার মুখটা আমি ঢেকে দেবো ভিডিওর মধ্যে। চলো ওনার মুখটা ঢেকে দেবো, তাহলেই বুঝতে পারবে কার মুখ এখানে দেখানো হয়নি, আর সবার মুখই আমি দেখাবো। ওনার কথায় কি আমি ভিডিও বন্ধ করব? কারণ ফোনটা আমার, টাকা আমার, সব আমার। খুব খারাপ লাগে এই কথাগুলো শুনলে এখনকার দিনে এসে। আর আমার লাইফ আমি বুঝবো, আমি কি করব না করব, তাই না বলো গাইস? তো এইসব লোকের কথা কান দিয়ে লাভ নেই। সবাই আমাকে সাপোর্ট করো তোমরা, আমি জানি। আর আমার সবাই, স্পেশালি আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করে, আমার শ্বশুরবাড়ির লোক, আমার শাশুড়ি মা সাপোর্ট করে আমাকে খুবই। তো যাই হোক, এদিকে দেখো আমি বাঁধাকপি কাটতে বসেছি। আমি কি শুধু বাঁধাকপি কেটেছি তা না, কারণ উনি এমন একটা কথা বললো যে তুনাকে তুলবি, কাউকে তুলবি না। তার জন্য মনটা একটু ভেঙে গেছিলো। আরও অনেক কিছু কেটেছি, সেটা আর ভিডিও তুলতে ইচ্ছা করলো না। মানে কিছু মানুষ থাকে না, এরকম হয়, রাগ উঠে গেল আর তুলতে ইচ্ছা করলো না, মনটা ভেঙে দেয় উনি। সবাই কত সাহায্য করে ভিডিওর মধ্যে, আর কিছু পাবলিক আছে এরকম মন ভেঙে দেয়। তো কি বলবো, আর কিচ্ছু বলার নেই। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো, আর ভিডিওটা দেখতে থাকো। কি করছি না করছি সবটাই শেয়ার করবো। তোমরা ওনার কথা বলার টোনটা দেখলে গাইস, তুনাকে তুলবি আর কাউকে তুলতে হবে, মানে ওনার কথা শুনে সবার চলতে হবে। এটা কিরকম কথা বলো? আমার বর বলছে ছেড়ে দাও। লো স্ট্যান্ডার্ডিটি, লো মাইন্ডের পিপলরা এরকমই থাকবে। কারণ আমাদের না, কি বলতো, টাকা পয়সা কম থাকলেও আমরা যেভাবে চলি, বা আমরা শিক্ষিতর একটা ব্যাপার থাকে, এটা বলতে বাধ্য হলাম, শিক্ষিত অশিক্ষিতর একটা ব্যাপার থাকে। তো ওনার শিক্ষাটা দেখলে, ওনার কথা বলার টোনটা দেখলে কিভাবে বললো যে তুনাকে তুলবে, অন্য কাউকে তুলতে হবে না। তো যাই হোক, এইসব পাবলিকের সাথে আমার স্ট্যান্ডার্ডটা লো হয়ে যায়। অ্যাকচুয়ালি এদের সাথে কোনো কিছু, মানে এদের না, শুধু ওনার সাথে, এরা সবাই ভালো ছোটোর দিকে জানি। ওনার সাথে পিকনিক করাটাই আমার ঠিক হয়নি, এই ব্রতটা করা, এটাই লাগে। তার মধ্যে আমি আমার শাশুড়ি মাকেও নিয়ে এসেছিলাম এখানে। তো যাই হোক, সবাই সব কিছু দিয়েছে, মিলেমিশে করছি। আমি তো পুরো তোমাদের বলে রাখলাম, মানে সবাই যে যেরকম সামর্থ্য দিয়েছে। আমি কি দিয়েছি বলো তো? যে যেরকম পারে দিয়েছে। আমি দিয়েছি হচ্ছে পুরো এত লোকের যা টমেটো লেগেছে সব টমেটো, আর চিনির টাকাটা দিয়েছি। তো টমেটোর টাকাটা, চিনির টাকাটা পুরো দিয়েছি আমি। তো এখানে মোটামুটি 40-50 জনের মতো খেয়েছি। 50 জনই হবে, ওরকম 40 কি 50 নাকি, হ্যাঁ ওরকমই হবে, বা 30-40, আমার ঠিক গোনাতে খেয়াল নেই, 30-40ই হবে, ওরকম 30-40 জনের মতো খেয়েছে। তো মাসিও দিয়েছে, যা যা দরকার দিয়েছে, অনেক কিছুই। তো চলো, আমি আর আমার শাশুড়ি মাই খেয়েছি। আর কি বলবো বলো, মন ভেঙে দাও পাবলিক। এখানে দেখো সবাই টমেটো সব কাটতে বসেছি আমরা। আর ভাই এদিকে রান্না করছে, দিদাও রান্না করেছে। তোমরা তো জানো দিদা রান্না করে। এটা হচ্ছে কাওয়াকলির ব্রত। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো, আর ভিডিওটা দেখতে থাকো। এই ব্রতেতে হচ্ছে লাউ শাক হচ্ছে মাস্ট, লাউ শাকটা একদম মাস্ট লাগে, আর কালাই ডাল আর পায়েস। দেখো গাইস, সবাই এখন সবজি আমানি করতে বসেছি। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো। আর মাসি বলছে ভালো ড্রেস পাই না, আমি এডিট করে সব দিয়ে দেবো। ওদিকে দেখো মানে আমার ভাই আর কি টমেটোর চাটনিটা বসিয়ে দিয়েছে সেদ্ধ করার জন্য। আগে টমেটোটা সেদ্ধ করে নেবে, আর দিদা ওদিকে পায়েস বসাচ্ছে। শুধু চাটনি পায়েস হবে তা তো নয় বন্ধুরা, মিষ্টিও আছে।
তো যাই হোক, দিদা ওদিকে চাটনি পায়েস বসিয়ে দিয়েছে। দিদা পায়েসের ভাড়ের মানে পায়েসটা করছে, চাটনি করছে ভাই। তো সবই মিলেমিশে করছে দিদা। একবার চাটনির দিকে যাচ্ছে, একবার পায়েসের দিকে যাচ্ছে। এবার চাটনি পায়েসটা পুরোটা দেখালাম না, হয়ে গেছিলো। চাটনি পায়েস তোলায় দেখো দিদার চাটনি নাড়ছে, চাটনির মধ্যে চিনি আন্দাজ মতো দিয়ে নিল। আর পায়েসটাও হয়ে গেছে, ওদিকে কলা পাতা করে ঢাকা দিয়ে রেখেছে। এটা দিদাবাড়ির রাস্তার ওদিকে বাইরে একটা ফাঁকা জায়গায় হচ্ছে। এখন এই জায়গাটা কারণ না, কারণ এটা যেহেতু সরকার নিয়ে নিয়েছে, তো এই জায়গাটা কারণ না। তো চলো কি করছে না করছে দেখতেই পাচ্ছ। খাওয়ারে আছে বাঁধাকপি, ডাল, সব নিরামিষ একটা তরকারি, লাউ শাক, তারপরে চাটনি, টমেটোর চাটনি, তারপরে পায়েস, গুড়ের পায়েস, আর হচ্ছে রসগোল্লা আর বেগুন পোড়া, একটা পোড়া পণ্ডিত হয় গাইস। চলো, ইমানটা খুব ভালো জানো গাইস, যে আমি খুব রোদ গাইস, এই জন্য মাথায় কাপড় দিয়ে দাঁড়িয়ে রয়েছি গাইস। তো চলো, চাটনি ঢালা হচ্ছে গাইস, চাটনি। ভাই আরেকটু ঘন করলে হতো না? ভালো না, এই টাইনে যাবে আর পরে এই ঠিক আছে, ঘন করে টাইনে যাবে। কতটা বাকি? 22 নাম গেছে। হ্যাঁ, ওই যে ঢাকা 22টা একটু ঘনই হয়ে গেছে। 22 কি ঘন হয়ে গেল নাকি? হয়ে গেছে, দেখবা তুমি কাটার সময় বুঝতে পারবে। না না, রাজু আঙ্কেল, রাজু আঙ্কেল হ্যাঁ গাইস। তো তোমাদের সাথে সবই শেয়ার করি তাই বললাম। অনেকে আবার এই ভিডিওটা দেখে ভাবতে পারো, মানে এই পাড়ার লোক সবাই না, কেউ কেউ আবার দেখে ভাবতে পারো এদিকে লাউ শাক হচ্ছে, ওদিকে চাটনি নামিয়ে ফেলে। লাউ শাকটা খুব টেস্টি হয়েছে। তো যেটা বলছিলাম, অনেকে ভাবতে পারো হয়তো আমি চাটনির কথা বললাম কেন। তো সবাই সব রকম জিনিস দিয়েছে, তো আমি কি দিয়েছি ব্লগে সবাইকে ডিফাইন করে বলতে হয়, তাই বলেছি। এটা যদি কেউ ভাবো আমি শোনানোর জন্য বলেছি, যদি সে হয়তো ভিডিও দেখে না, কারণ সে অত ফোন ঘাটেও না, কিন্তু ভিডিওর মধ্যে আসতে চায় না, সেটা তো বুঝতেই পারো। আমি কিন্তু তাকে আনি না, সে সবার কথা বলছে কাউকে আনিস না। তার মুখটা যখনই থাকবে আমি তোমাদের সামনে ঢেকে দেবো গাইস, তাহলে তো তার মুখ আর দেখা যাবে না। এদিকে লাউ শাকের তরকারিটা খুব টেস্টি হচ্ছে মনে হয় দেখে। আর এদিকে দেখো হচ্ছে বাঁধাকপি, ডাল, বাঁধাকপি, লাউ শাকের তরকারি, বেগুন পোড়া, টমেটোর চাটনি, আর নলেন গুড়ের পায়েস আর রসগোল্লা। এটা একটা পুজো, রান্না পুজো। উনুনটাকে পুজো দিয়ে নিয়েছিল, তখন আমি শ্বশুর বাড়ির থেকে আসিনি, স্নান করে তারপরে এসছি। তো এদিকে দেখো মাসিও রয়েছে সব, আর আরেকটা মামি রয়েছে, এই মামিটাও খুব ভালো। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো, বেগুন পোড়াটা মাখা হোক। তো সেটাই বলছিলাম, আমার বর বলছে তুমি তখন কেন ওকে বলনি, এখন তুমি বাড়িতে গজগজ করে কিলে। আমার বরই প্রথমে দেখেছে, উনি এই কথাটা বলেছে এডিট করতে গিয়ে তোমাদের দাদা ভাই। এদিকে এই মামিটাও কি সুন্দর দেখো চাল ধুয়ে সব বসাচ্ছে। চলো ভিডিওটার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। এই দেখো আমার শাশুড়ি মা। তো দেখো গাইস, আমাদের রান্না বান্না কমপ্লিট, সব নিরামিষ রান্না হয়েছে। তো কি হয়েছে অবশ্যই তোমাদের দেখাবো, জানাবো, তার জন্য ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটার সঙ্গে থাকো। চলো মাঠে কলা পাতা করে নিয়ে যাচ্ছে সবাই, এটা ঠাকুরকে দেবে, দিয়ে তারপরে খাওয়া হবে। এই তো সামনে, এটাই তো মেইন, এটা না দিলে আমার খুব কাশি কমবে না, যার কাশি। এই দেখো গাইস, আমরাও যাচ্ছি, এই যে ওরাও আছে, সব বাচ্চা পার্টি আছে।
কুত্তায় খায় নেবে না উপরে না দিলে। হ্যাঁ কুকুরে খাবে না একটাই দাও না, দুইটা ওইটাই দাও, ওইটা ভালোই আছে ভালোই আছে। দেখিস খেতে বসে পড়েছে আর উনি একবার না এরকম আমি ভিডিও করার থেকে আরম্ভ করে উনি অনেকবার আমাকে এরকমভাবে হেনস্থা করেছে, হ্যারাসমেন্ট করেছে। আমার দিদার বাড়িতে আমি বসে ভিডিও করছি, উনি বলছে আমাকে কিন্তু তুলিস না, ওনাকে কিন্তু তুলবো না, তার আগেই উনি শুরু করেছে। রাস্তার মধ্যে একদিন আমি সেলফি মুডে আমি মুখটা এনে আমি নিজের ভিডিও করছি, উনি ভাবছে ওনার ভিডিও করছি, কারণ উনি তো বুঝতে পারছেন না আমি সেলফি মোডে করছি না কি, উনি শুরু করে দিচ্ছে। এগুলো কি সহ্য হওয়ার মতো? গাইস রাগ হবে না, অন্য কেউ থাকলে ঝগড়া বাঁধিয়ে দিত, আমি বলে চুপ করে থাকছি কি জন্য। এরপরে এই নিয়ে 6-7 দিন এরকম বলেছে, আমি বলতাম এই কথাটা ওনাকে, আর মনে হলো মুখ আর নাড়াতে ইচ্ছে করলো না, তাই আর নাড়লাম না। সো গাইস এটা আমার থালা দেখাচ্ছি, থালা বলতে কলা পাতায় খাওয়ার নিয়ম এটায়। কি কি খাচ্ছি সব শেয়ার করব। ডাল, বেগুন পোড়া, বাঁধাকপির তরকারি, আর লাউ শাকের তরকারি, আর চাটনি, পায়েস, রসগোল্লা, এই হচ্ছে মেনু। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো। দেখলে আমি আর আমার শাশুড়ি মাই খেতে বসেছি, মাসিরা সব দিচ্ছে, ভাই দিচ্ছে চাটনি, পাঁপড়, চাটনি, রসগোল্লা, পায়েস। অ্যাকচুয়ালি এরা চায় যে মানে এরা বলতে না সবাই না, কিছু লোক চায় যাতে আমি ইউটিউব না করি, ইউটিউব থেকে আমার ইনকাম হবে সেই ক্ষতি চায়। বাঙালিরা খুব ফালতু, নিজেরা নিজেদের ক্ষতি মানে নিজেদের মধ্যে ক্ষতি চায়, এই কারণে উনি এরকম করতে আরম্ভ করেছে। যখন থেকে আমি ভিডিও করছি আমার মাথাটা গায়ে গরম হয়ে যাচ্ছে জানো না। প্রথম দিকে যখন ভিডিও করেছি আরেকটা বাড়িতে গিয়ে উনি দেখিয়েছে, দেখো দেখো এ ভিডিও করছে এভাবে, আমি কিভাবে কি ভিডিও করব সেটা ওনাদের ঠিক করে দিতে হবে, মানে ক্ষতি চাইছে আমার। এটা যদি আরও দ্বিতীয় দিন এরকম হয় আমি কাউকে ছেড়ে কথা বলবো না। ইনফ্যাক্ট আমার বলা উচিত, এখনই বলা উচিত, আমার হাজব্যান্ড তাই বলছে। তো মাসি বলছে এটা নাকি উনি ইয়ার্কি করে করেছে, কিন্তু এই ভিডিওটার মধ্যে কোনো প্রমাণ নেই, এটাই আর কি। পুরো বোঝা যাচ্ছে উনি সিরিয়াসলি ঝগড়ার মতো টোন করে মুখ চোখ কুচকে বলেছে, ওনার মুখটা পুরো ঢেকে দিয়েছে যদিও। তো চলো এইসব লোকের পাল্লায় পড়ে লাভ নেই, এদের জন্য ভিডিও করার মুডটা নষ্ট হওয়ার কোনো কারণ নেই, মানে নেই। রাগ হয়েছিল তো আমার নেট, আমার ফোন, আমি ভিডিও চালিয়ে যাব, তোমরা এইভাবে আমাকে ভালোবাসবে জানি। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম, আর বকবক করবো না। এইসব লোককে না পাত্তা দেওয়াই ভালো, অ্যাভয়েড করা ভালো, কারণ শিক্ষার একটা গুণ আছে। অশিক্ষিত লোকের কথাবার্তা এরকমই হবে, পরিষ্কার আমি ভাবে বলে দিলাম। কারণ যে সম্মান রাখতে পারে না তাকে সম্মান দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই, অনেক হয়েছে। তো চলো, সে সম্মান রাখতে পারেনি তাই আমি সম্মান দেব না। ভিডিওটা এখানে এন্ড করলাম, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। বাই।